আগামীকাল পাকিস্তানকে বাংলা ওয়াশ করতে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে হারিয়ে এবার টি-20তে ধবল ধোলাই করতে নামবে টাইগাররা। সেক্ষেত্রে টাইগারদের একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। বিশেষ করে আরও এক ম্যাচে ব্যর্থ হওয়া নাইম শেখ সুযোগ হারাতে পারেন কাল। তাছাড়া কিছুটা ছন্দ ছাড়া হওয়ায় বাদ পড়তে পারেন রিশাদ হোসেন। সম্ভাবনা রয়েছে সাইফুদ্দিন কিংবা তাসকিনের একাদশের সুযোগ পাওয়ারও। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয়ের পর ইতিমধ্যে পাকিস্তানকে টি-20 সিরিজ হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এখন সামনে একটাই লক্ষ্য, বাংলা ওয়াশ। আর এই লক্ষ্য নিয়েই আগামীকাল মাঠে নামবে লিটন দাসের দল। তবে ম্যাচটি ডেড রাবার হওয়ায় একাদশে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে টাইগারদের। সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন জেগেছে ওপেনিং পজিশনে। শেষ ম্যাচে নাইম শেখকে সুযোগ দেওয়া হয়েছিল, তবে তিনিও সুবিধা করতে পারেননি। তাই আবারও একাদশে ফিরতে পারেন আগের ম্যাচে বিশ্রামে থাকা তানজিদ হাসান তামিম। তবে আরও একটা সুযোগ দিতে তাকে আরও এক ম্যাচ বাজিয়ে দেখার সাহস করবে কিনা ম্যানেজমেন্ট, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তাই পারভেজ হোসেন ইমন অপর ওপেনার হিসেবে জায়গা ধরে রাখবেন বলে ধারণা করা যাচ্ছে। কারণ আগ্রাসী ব্যাটিংয়ে প্রতিপক্ষের উপরে চাপ সৃষ্টি করতে সফল হয়েছেন তিনি। তালিকায় আরও একটি নিশ্চিত পরিবর্তন হতে পারে স্পিন বিভাগে। সিরিজ জুড়েই ব্যর্থ ছিলেন রিশাদ হোসেন, ফলে আগামী ম্যাচে তার জায়গায় দেখা যেতে পারে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। তার অভিজ্ঞতা ও বৈচিত্র্য পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে চাপে ফেলতে পারে। পেস বোলিং বিভাগেও পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত ডাউন পারফর্ম করলেও সিরিজ জয় নিশ্চিত হওয়ায় তাকে বিশ্রামে রাখার চিন্তা করতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে দলে ঢুকতে পারেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ কিংবা সাইফুদ্দিন, অথবা তানজিম সাকিবকে বিশ্রামে দিয়ে খেলানো যেতে পারে তাসকিন কিংবা মোহাম্মদ সাইফুদ্দিনকে। তবে গত ম্যাচে তানজিমের আগ্রাসী স্পেল ছিল খুব চোখে পড়ার মতো, তাই তাকে বাদ দেওয়া সহজ সিদ্ধান্ত হবে না। এছাড়া ব্যাটিং অর্ডারে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। অধিনায়ক লিটন কুমার দাস, হৃদয়, জাকির আলী অনিক, শেখ মেহেদী ও শামীম হোসেন পাটোয়ারি যথারীতি একাদশে থাকছেন। বিশেষ করে জাকির ও মাহাদির ব্যাটে শেষ ম্যাচে জয় এসেছে, আর শামীমের পাওয়ার হিটিং ও পার্ট টাইম বোলিংয়ের জন্য তাকে দলে রাখা হবে। সব মিলিয়ে একাদশে 2 থেকে 3টি পরিবর্তন নিয়েই কাল 6টায় মাঠে নামতে পারে বাংলাদেশ দল।